নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর একক ক্ষমতা নয়, ক্ষমতা হবে ক্যাবিনেট, ক্ষমতা ভাগাভাগি হবে রাষ্ট্রপতির সঙ্গে। এখন রাষ্ট্রপতির কাছে হাজার ধর্ণা দিলেও তিনি কিছু করতে পারেন না, কারণ ওনার কোনো ক্ষমতা নেই। ওনার ক্ষমতা শুধু বিভিন্ন দিবসে ফুল দেয়া। রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। ক্ষমতা দেয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো না। বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন সামনে রেখে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করে, অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সেভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। আমাদের কোনো এমপি নেই, কোনো উপজেলা চেয়ারম্যান নেই। যা কাজ করছি তা আমাদের সরাসরি করতে হচ্ছে। দেশ পরিচালনা করার জন্য যেসব কাঠামো দরকার তার জন্য এই নির্বাচন করা। তিনি বলেন, আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, কারণ এই নির্বাচনের জন্য অসংখ্য মানুষ জীবন দিয়েছে। আমরা আগের মতো কোনো নির্বাচন এদেশে হতে দেব না। শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা বলেন, স্বৈরাচারী থেকেও এক ধাপ উপরে ছিল। আমরা যেটিকে ফ্যাসিবাদ বলছি, পার্লামেন্ট, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাহী বিভাগ সব কিছুকে কুক্ষিগত করা হয়েছিল। দ্বিমত হলে আয়নাঘর আর গুম খুন করা হতো। ইয়াং জেনারেশনের বুকের রক্ত দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। একটাই কারণ, এই অবস্থা থেকে পরিবর্তনের জন্য। উপদেষ্টা বলেন, দেশের পরিবর্তন চাইলে ও আগের মতো গুম খুন না চাইলে গণভোটে হ্যাঁ ভোট দেবেন। এরকম সুযোগ সবসময় পাবেন না। গণভোটের বিষয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিবাদ করবেন। এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলওয়ারা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।